আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নেহারি রান্নার রেসিপিটি দেখার জন্য। চলুন আমরা দেখে নিই কীভাবে নেহারি রান্না করতে হয়। নেহারি রান্না করার জন্য প্রথমে পায়াগুলোকে ভালোভাবে ক্লিন করতে হবে। ক্লিন করার পর নিয়ে নিব যে পাত্রে রান্না করব ওই পাত্রে। নেওয়ার পর আমরা এক এক করে মশলা দেব। চলুন দেখে নিই আমরা কি কি মশলা দেই। প্রথমে আমরা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিব। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিব। 2 টেবিল স্পুন রসুন বাটা দিব। 2 টেবিল স্পুন আদা বাটা দিব। আমরা এখন সামান্য পরিমাণে তেল দিব। পরিমাণ মতো লবণ দিব। সামান্য একটু হলুদের গুঁড়া দিব। সামান্য একটু মরিচের গুঁড়া দিব। 1 চামচ জিরার গুঁড়া দিব। হাফ চামচ গরম মশলার গুঁড়া দিব। তারপর আমরা সবগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার পর আমরা সামান্য একটু গরম পানি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। তারপর বলক আসার পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দেব। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে আমরা আরো কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর আমরা ঢাকনা তুলে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনারা আমি কতটা পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর ঢেকে দিব। ঢেকে আমি অল্প আঁচে 4 থেকে 5 ঘন্টা এভাবে রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে ছেড়ে দিব। চলে এলাম 4 থেকে 5 ঘন্টা পর। এখন আমরা রান্নার একদম শেষ মুহূর্তে চলে আসছি। এখন আমরা ফ্রাই প্যানে একটু তেল দেব। আধা কাপ পরিমাণে পেঁয়াজ দেব। মাঝারি সাইজের 2টা টমেটো কুচি দেব। যখন পেঁয়াজ টমেটোটা ভালোভাবে হয়ে আসবে তখন একটু লবণ মিক্স করব। তারপর একটু নেড়ে ছেড়ে আমরা এর সাথে নেহারির পায়াগুলো মিক্স করব। এরপর 4 থেকে 5টা কাঁচামরিচ দেব। কিছু পরিমাণে ধনেপাতা দেব। তারপর নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এখন আমাদের রান্না অলমোস্ট ডান। এবার আমাদের পরিবেশন করার পালা।